বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা অনলাইন ক্লাস দেখছেন, সকলকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হানিফ আলী, সহকারী শিক্ষক গণিত, বগুড়ার উসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় কলেজ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বর্তমান মাস ডিসেম্বর মাস। এই মাসে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম সেই 1971 সালে। তো এই মাসে এই বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে যারা অবদান রেখেছিলেন এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব তা নবম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান। এই বিষয়ে আজকে আমরা কেন্দ্রীয় প্রবণতার যে 3টা পরিমাপ, এই 3টা পরিমাপের দ্বিতীয় যে পরিমাপটা আছে অর্থাৎ মধ্যক, তা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আলোচনা করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ্যাংশে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা একটু দেখে নেওয়া যাক। আমরা এখানে প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মধ্যক কাকে বলে। তারপর আমরা মধ্যক নির্ণয়ের সূত্র এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তারপর আমরা শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের মধ্যকের নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে আমরা গাণিতিক একটা সমস্যা আমরা সমাধান করব। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা আজকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের মধ্যক নিয়ে আলোচনা করব। আমরা অবিন্যস্ত উপাত্তের মধ্যক নিয়ে আলোচনা করব না, কারণ আমাদের অনলাইন ক্লাসের সময় সীমিত। আমরা আগামী অন্য একটি ক্লাসে তোমাদেরকে আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করা হয় সেটা দেখাবো। তো আজকে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, অর্থাৎ মধ্যক কাকে বলে। তো আমরা জানি বা আমরা অষ্টম শ্রেণীতে মধ্যক কাকে বলে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জেনেছি। তো তার একটু ফিডব্যাক আমরা নিয়ে নেই। অর্থাৎ মধ্যকটা হচ্ছে পরিসংখ্যানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানটায় অবস্থান করে সেই মানগুলোকে বলা হয় ওই উপাত্তগুলোর মধ্যক। অর্থাৎ আমরা যখন উপাত্তগুলোকে সাজাবো তখন তার একটা মিডল অবস্থানে একটা মান আসবে, যে মানটা হবে ওই উপাত্তগুলোর মধ্যক। তাহলে আজকে আমরা মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে যে সংজ্ঞাটা আমরা এখানে বলবো সেই সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র এবং তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের যে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করি, অর্থাৎ মধ্যক সমান n প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। অর্থাৎ মধ্যক নির্ণয় করতে আমাদের এই সূত্রটা প্রয়োজন পড়ে বা এই সূত্রটার সাহায্যে আমরা মধ্যক নির্ণয় করি। তো সেক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, আমাদের এই প্রতীকগুলোর যে প্রতীক দ্বারা আমরা কি বুঝি, অর্থাৎ কোন প্রতীক দ্বারা আমরা কি বুঝি সেটা জানতে হবে। তো এটা করার জন্য আমাদের যে প্রতীকগুলো আছে তার মধ্যে থেকে প্রথম আছে এল, অর্থাৎ এল দ্বারা আমরা কি বুঝি। আমরা যখনই মধ্যক এই মধ্যকটা কোন শ্রেণীতে অবস্থিত তার একটা শ্রেণী আমরা পাবো, যে শ্রেণীটাকে বলবো আমরা মধ্যক শ্রেণী। তো ওই শ্রেণীর অর্থাৎ মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা থাকবে তা হবে তার এল এর মান, অর্থাৎ ওই শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা হবে সেই শ্রেণীর মান। তাহলে মধ্যক এল দ্বারা আমরা বোঝাই যে শ্রেণীতে
মধ্যক অবস্থিত সেই শ্রেণী নিম্ন সীমা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মধ্যক এল দ্বারা আমরা কি বুঝবো, যে আমাদের যে মধ্যক শ্রেণী থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমাটা হবে তার মধ্যক অর্থাৎ এল এর মান। তারপর আমরা এখানে আরেকটা প্রতীক দেখতে পাচ্ছি এন। তাহলে এন দ্বারা আমরা যা বুঝি, অর্থাৎ আমাদের যে গণসংখ্যা দেওয়া থাকবে সেই গণসংখ্যার সমষ্টিটাকে বলবো আমরা এন। অর্থাৎ আমাদের যে একটা শ্রেণী দেওয়া থাকবে ওই শ্রেণীর টোটাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হবে এন, অর্থাৎ মোট গণসংখ্যা। এফসি, তাহলে এফসিটা হবে আমরা যে মধ্যক শ্রেণীটা পাবো তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে আমরা যে প্রতীকটা ব্যবহার করব এফএম, অর্থাৎ এফএমটা হবে আমরা যে মধ্যক শ্রেণী পাবো তার গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা থাকবে তা হবে এফএন। তারপরে আমরা ব্যবহার করব এস, অর্থাৎ আমরা এটা জানি শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি আমরা যে সারণীটা দেওয়া থাকবে ওই সারণীতে দেখেই আমরা বুঝতে পারবো তার শ্রেণী ব্যক্তিটা কত। বিশেষ ক্ষেত্রে আমরা 5 এবং 10 এর ভিতরে শ্রেণী ব্যক্তি থাকে, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর জন্য যে শ্রেণী ব্যক্তিটা থাকে তা বিশেষত 5 এবং 10 অথবা 6ও থাকতে পারে, বা আমরা ওইটা নির্ভর করবে আমাদের যে সারণী দেওয়া থাকবে ওই সারণীর উপর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি বা এই মধ্যক নির্ণয়ের যে সূত্র এবং মধ্যক নির্ণয়ের সূত্রের যে ব্যাখ্যা তা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের যে অঙ্ক, সেই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কিভাবে আমরা একটা শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের মধ্যক নির্ণয় করব। তো এটার জন্য আমরা বোর্ডে তোমাদের জন্য একটা আমরা উপাত্ত আমরা এখানে লিখে রাখছি, যেখানে আমরা শ্রেণী এবং গণসংখ্যা নিয়ে একটা টেবিল তৈরি করা আছে, যেখানে আমরা শ্রেণীটা আমরা নিয়ে নিয়েছি 50 to 54, 55 to 59, এভাবে আমরা 75 to 79 পর্যন্ত আমরা নিয়েছি। তারপর তার গণসংখ্যা যেগুলো আছে 4, 9, 50, 20, 30 এবং 9। এ হচ্ছে আমাদের শ্রেণী এবং তার গণসংখ্যা। এখন আমরা এই শ্রেণী এবং গণসংখ্যা দ্বারা কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব সেটা জানব। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের একটা টেবিল তৈরি করা লাগবে। সেই টেবিলে আমরা 3টা বিষয় উল্লেখ করে থাকতে হবে। একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় তা তোমরা অষ্টম শ্রেণীতে জেনেছ। এখন আমাদের এই যে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যে 3টা বিষয় আমাদের জানা থাকতে হবে তা আমরা এখানে একটা একটা করে বসাবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সারণীটা কিন্তু আমরা এভাবে বসাইছি। তোমরা এভাবে না বসিয়ে খাড়াও বসাইতে পারো, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে যে জিনিসটা থাকতে হবে, এই 3টা বিষয় এখানে থাকতে হবে। যে 3টা বিষয় হচ্ছে শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো
আমাদের শ্রেণীর গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এই তিনটা বিষয় লাগবে। এই তিনটা অলরেডি দুইটা আমাদের উদ্দীপকের যে ডাটা ওই ডাটাতেই দেওয়া থাকবে। আমরা এখন কি করব, ওই উদ্দীপক অনুসারে ওই ডাটার যে শ্রেণী এবং গণসংখ্যা এটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা প্রথম শ্রেণী আমাদের দেওয়া আছে 52, 54, 55 to 59, 62, 64, 65 to 69, 72, 74, 75 to 79। তাহলে আমরা শ্রেণীগুলো বসাই দিলাম। এখন আমরা গণসংখ্যা 4, 9, 15, 20, 39। এখন আমরা যে কাজটা করব, এই ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে এটা আমরা বসাবো। তারপর সেকেন্ড স্টেপে আমরা কি করব, এই 4 আর এই 9 এই কোণাকুণি যে দুটো মান আছে এই দুটো মান আমরা যোগ করে দেব। তাহলে 4 এবং 9 যোগ করলে আমরা পাই 13। তারপরে স্টেপে আমরা কি করব, এই দুটো আবার যোগ করে দেব। তাহলে 13 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 28। তারপরে আমরা এই কোণার এই দুটো আবার যোগ করব। তাহলে 28 এবং 20 আমরা যদি যোগ করি 48। তারপর আমরা আবার এই দুটো যোগ করব, অর্থাৎ 48 আর 13 যদি আমরা যোগ করি তাহলে হয় 61। এই 61 এর সাথে যদি আমরা আবার এই 9 যোগ করি তাহলে হবে 70। তাহলে আমরা আমাদের যে সারণী এই সারণী আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের এখানে আমরা যখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে, তো সেখানে আমাদের লাস্ট যে সংখ্যাটা আছে 70, অর্থাৎ এখানে আমার মোট গণসংখ্যাটা হবে 70। তাহলে আমরা এখানে যা লিখব হচ্ছে, এখানে আমরা n হচ্ছে 70। তাহলে আমাদের মধ্য বার করতে হবে, অর্থাৎ এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ n/2 যদি আমরা লিখি তাহলে 70/2 অর্থাৎ হবে 35। তাহলে ওই 35 টা হবে, অর্থাৎ এই 35 যে শ্রেণীতে অবস্থিত থাকবে ওইটা হবে ওই শ্রেণীর মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে লিখব 35তম পদের মান হবে মধ্যক 35তম পদের মান 35তম পদের মান আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা দেখি 4, 13, 28, 48, তাহলে 35 যদি আমরা পাই তাহলে এই 48 এর ভেতরে আসলে আমরা 35 পাবো। এর আগে আমরা 35 পাওয়ার কোনো চান্স নাই, কারণ হচ্ছে এখানে লাস্ট যে সংখ্যাটা হচ্ছে 35, 28। তাহলে 35 পেতে গেলে আমার এই শ্রেণীতে আসতে হবে। তো সেক্ষেত্রে 35তম পদের মান 65 to 69 শ্রেণীতে অবস্থিত হবে। তো যেহেতু এই শ্রেণীতে অবস্থিত হবে 35, তাইলে আমরা এখানে লিখতে পারি মধ্য শ্রেণী 65 to 69। তাহলে আমরা এখন পেয়ে গেলাম মধ্য শ্রেণী। এখানে একটা কথা মনে রাখবে, যখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি তখন 2 মার্কের সৃজনশীল প্রশ্ন অনেক সময় যে সারণীর মধ্যক শ্রেণী কত বা মধ্যক শ্রেণী নির্ণয় করো এরকম কিছু আসতে পারে। যদি আসে তাহলে আমরা এই পর্যন্ত আমরা আনসার করব। এই পর্যন্ত যখন আনসার করব তখন আমাদের এখানে আমাদের 2 মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমরা এই পর্যন্ত এসে যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীটা কত। এখন আমরা
মধ্যক নির্ণয়ের সূত্র ব্যবহার করব। তো আমাদের মধ্যক নির্ণয় বা মধ্যক নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে n প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। পাশে আমরা তার প্রতিকূলার মান বসাবো। যেমন এখানে আমরা প্রথম আছে n আমরা বলছিলাম যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণী নিম্ন সীমা। তাহলে আমরা মধ্যক শ্রেণী পাইছি কত 65 টু 69। তাহলে আমাদের যে মধ্যক শ্রেণী আছে তার যে নিম্ন সীমা সেই মানটা হচ্ছে কত 65। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমার মান হচ্ছে 65। তাহলে n/2 আমরা অলরেডি পাই গেছি কত 35। তারপর আমাদের fc, তাহলে fc টা আমরা কি বলছিলাম যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা যদি এখানে চারটা একটু দেখি, তাহলে আমাদের যে মধ্যক শ্রেণী আছে এই মধ্যক শ্রেণীটা হচ্ছে 65 টু 69। তার যে পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ 60 টু 64 তার যে ক্রমযুক্ত গণসংখ্যা, তাহলে এটা হবে আমাদের fc অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কি ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের এই লাইনটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যা, আর এটা হচ্ছে আমাদের গণসংখ্যার কলাম, আর এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার কলাম। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে তার মানটা হবে 28। অর্থাৎ আমরা fc দ্বারা বুঝবো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপর আমরা fm, তাহলে fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এক্ষেত্রে আমাদের যে মধ্যক শ্রেণী আছে অর্থাৎ 65 টু 69 তার যে গণসংখ্যা সেটা হচ্ছে fm। তাহলে fm আমাদের যে ভ্যালুটা আসবে তা হচ্ছে 20। তারপর আরেকটা প্রতীক আমাদের ব্যবহার করতে হবে h, অর্থাৎ h টা আমাদের কি শ্রেণীবৃত্তি। তাহলে যেহেতু আমাদের শ্রেণীটা হচ্ছে 50 টু 54 55 টু 59, তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে তার শ্রেণীবৃত্তিটা হচ্ছে 5। তাহলে আমরা এখানে কি করলাম, তার মানগুলো আমরা এখানে বসিয়ে ফেললাম। এখন আমরা এখান থেকে এই মানগুলো আমরা বসাবো। তাহলে l এর মান 65, n/2 এর মান 35, fc এর মান 28, h এর মান 5, fm এর মান 20। তাহলে আমরা এখানে কি করলাম, ওই মানগুলো আমরা এখানে বসাই দিলাম। তাহলে 65 35 minus 28 5/20। এখন 65 প্লাস আমরা যদি 35 থেকে 28 মাইনাস করি তো সেক্ষেত্রে মানটা হবে 7 5/20। এখন যদি আমরা 7 into 5 যেহেতু উপরের সংখ্যা, তাহলে 7 into 5 গুণ হবে। তো আমরা যদি গুণ করি তাহলে 35 নিচে হবে 20, তাহলে 65 প্লাস যদি আমরা 35 কে 60 দ্বারা ভাগ করি তো সেটা হবে 1.75। এখন যদি আমরা এই দুটো মান প্লাস করে দেই তো সেক্ষেত্রে মানটা হবে 66.75। তাহলে আমাদের যে মূল যে উপাত্তটা আছে ওই উপাত্তের যে মধ্যক আমরা পাইলাম তা হচ্ছে 66.75।
0.75। তাহলে আমরা এই শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের মধ্যক আমরা একটা অঙ্কের সাহায্যে দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারবে এবং বাড়িতে অল্টারনেটিভ অঙ্কগুলা দেখবে। আশা করি তোমরা শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের যে মধ্যক নির্ণয় এটা তোমরা করতে পারবে। তো আগামী ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঠিক এটাই আমরা আলোচনা করব মধ্যক, তবে সেটা হবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আজকে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে দেখলাম, আগামী ক্লাসে আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।